তো আমরা আজকে লাচুং থেকে নিচে নামছি। আমাদের সবার শরীর খারাপ, 0 পয়েন্টে গিয়ে সবাই অসুস্থ হয়ে গেছি। ভাবলাম ভিডিওটা করব না, কিন্তু আবার ভাবলাম তোমাদের সাথে না শেয়ার করলেও ভালো লাগছে না। রাস্তাটা এতটাই মানে খারাপ, কি বলবো। আমি বলবো যে আমার যা এটাতে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি সবাইকে বলবো যে 0 পয়েন্ট কেউ এসো না, কারণ 0 পয়েন্ট আসা মানে সবাই অসুস্থ হয়ে যাবে। সঞ্জীব, সাগরটাই ঠিক ছিল বোধহয়, বাদবাকি আমাদের গ্রুপে সবাই অসুস্থ। ইভেন আমি তো পুরো রাস্তা মানে ভমিটিং করতে করতে গেছি আর এসেছি। আর এটা এতটাই উঁচু, মানে গ্যাংটক থেকেও বোধহয় 0 পয়েন্টটা আই থিঙ্ক 15,000 উপরে। তো যেখানে অক্সিজেন লেভেল একদম কম, এই যে সামনে সঞ্জীব হচ্ছে, সঞ্জীব পর্যন্ত ভমিটিং করেছে। তো ওখানে গিয়ে অক্সিজেন লেভেলটা কম হওয়ার জন্য সঞ্জীব পুরো অসুস্থ হয়ে গেছিলো। তো ওখানে অক্সিজেন সিলিন্ডার তো নিয়ে যেতেই হবে। আর দেখতেই পাচ্ছ, এটা একটা পাহাড় না, আমাদের মানে কী বলবো, গ্যাংটক থেকে উঠতে মানে 0 পয়েন্টে যে মেন জায়গাটা, পয়েন্টটা যেখানে চায়না বর্ডার, সেটা উঠতে টোটাল 12টা পাহাড় আমাদেরকে ঘুরে ঘুরে চাপতে হয়েছিল। এই যে পাহাড়গুলো দেখছো, এগুলো কিন্তু একটার পর একটা উঠবে নামবে এই করে করে 0 পয়েন্ট কিন্তু যেতে হবে। 0 পয়েন্ট জায়গাটা শুনতে যতটা ভালো লাগে যে 0 পয়েন্ট যাচ্ছি, ততটাই কিন্তু ভয়ানক। এই যে এরা যাচ্ছে, এদের কিন্তু গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তাতে। তো তার জন্য আমাদের একটু হল্ট করতে হলো, কারণ এখানে না প্রত্যেকটা ড্রাইভারের খুব হেল্প করে দেখেছি, খুব হেল্পফুল লোক এখানে সিকিমে। পাহাড়গুলো দেখতে কি সুন্দর লাগছে না, কিন্তু এখানকার যে সিনারিগুলো আমি বলবো, মানে দৃশ্যটা অপূর্ব। মানে একবার করে মনে হয় এখানেই থেকে যায়। আবহাওয়া, সবথেকে বড় ব্যাপার, লাচুংয়ে যেটা আমরা দেখলাম, কোনো কিন্তু ওষুধের দোকান নেই, ঠিক আছে। তো আমরা এখন নেমে এসেছি সোজা শিলিগুড়িতে। এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশনের বাইরে আমরা। তো যেটা আমি গল্পটা করছিলাম, যে লাচুংয়ে কিন্তু কোনো ওষুধের দোকান নেই, কোনো হসপিটালে তো কথাই নেই। তোমরা যদি অসুস্থ হও, ওখানে কোনো ওষুধ পাওয়া যাবে না, 1 নম্বর কথা। 0 পয়েন্টে মিলিটারিদের বেস ক্যাম্পে যদি যাও কোনো ওষুধের জন্য, সেখানেও কিন্তু অনলি ফর ডাইজিন মানে গ্যাসের ওষুধ ছাড়া কোনো ওষুধ তোমরা পাবে না। তো সেখানে যদি কোনো লোক যদি বেশি অসুস্থ হয়ে যায়, কোনো উপায় নেই, কিন্তু সেখানে বুদ্ধি শেষ। কারণ 0 পয়েন্ট থেকে তোমার গ্যাংটক আসতে সময় লাগছে 10 থেকে 11 ঘন্টা পাক্কা। তাও একদিনে ওটা মনে হয় না নামা যাবে। আমরা যেমন লাচুংয়ে হল্ট করেছিলাম, লাচুং থেকে আবার নেমেছিলি নিচে গ্যাংটকে। তো রাত্রেবেলায় মানে 0 পয়েন্ট থেকে নেমেছিলাম লাচুংয়ে তো আমি হোমস্টেটা তোমাদেরকে দেখিয়েছি। এরা যে নামছে না, এরা সবাই একসাথেই লাচুং থেকেই আগে পিছিয়ে করে আমরা এসেছি। এদের গাড়িটাও লাচুং থেকেই এলো, কিন্তু হোমস্টে বোধহয় এদের আলাদা ছিল। তো লাচুং থেকে গ্যাংটক থেকে আবার আমরা নিচে নেমে এসেছি। তো যারা 0 পয়েন্ট যাবে ভাবছো, তারা অক্সিজেন ইভেন সমস্ত ওষুধ নিয়ে যাবে। আর ওখানে গিয়ে কিন্তু পড়াটা মাস্ট, কারণ ওখানকার যে বরফটা, সেটা কিন্তু প্রচণ্ড স্লিপারি, ঠিক আছে। অন্য জায়গা যেমন মানে একটু ঝুড়ো ভাব হয়, ওখানে কিন্তু প্রচণ্ড স্লিপ। প্রত্যেকে পড়ছে, কারো পায়ে লাগছে, কারো হাতে লাগছে, কারো কোমরে লাগছে। আমার একটুও ভালো লাগেনি। আমি বললাম লাস্ট অ্যান্ড ফার্স্ট 0 পয়েন্ট একটা দেখার ইচ্ছা ছিল। খুব শুনতাম 0 পয়েন্ট একটা বিশাল একটা অভিজ্ঞতা হলো 0 পয়েন্টে গিয়ে। আমি বলবো 0 পয়েন্ট কেউ যেও না। যদি বা কেউ যেতে ইচ্ছুক থাকো, সমস্ত প্রিপারেশন নিয়ে যাবে, অক্সিজেন সিলিন্ডার থেকে ওষুধ থেকে সমস্ত কিছু কিন্তু তোমরা নিয়ে যাবে, কারণ ওখানে কোনো ওষুধের দোকান নেই, কোনো কিছু নেই। যদি অসুস্থ হয়ে যাও, তাহলে কিন্তু বুদ্ধি শেষ। এখানে শিয়া বসে আছে, সঞ্জীব বসে আছে, এই যে আমাদের লাগেজ। ওখানে লাগেজ তো নিয়ে গেছিলাম 4-5টা, আরও 2টো লাগেজ বেড়েছে, কারণ ওখানে প্রচুর শপিং করেছি আমরা। তো শপিং করার জন্য 2টো লাগেজ আরও বেড়ে গেছে। আর এখানে সাগর দাঁড়িয়েছি, খুব খিদে পেয়েছে। রাত থেকে আমরা কিছু খাইনি, জার্নির পর জার্নি করে যাচ্ছি। আমি তো কিছুই খেতে পাচ্ছি না, তো ভিডিওটাও করার ইচ্ছা ছিল না, এতটাই অসুস্থ হয়ে গেছি। মনে হচ্ছে কতক্ষণে এবার বাড়ি যাব, গিয়ে একটু ঘুমাতে পারবো, একদম ঘুমটুম হচ্ছে না। তো আমাদের ট্রেন বোধহয় এবার সময় হয়ে গেছে ট্রেন আসার। ট্রেন আসলেই সোজা বাড়িতে গিয়ে 2 দিন তো পুরো রেস্ট করব, কারণ এত ধকল গেছে। মানে এই ধকলটা কাটতে আমার মনে হয় 2 দিন আমাদের সময় লাগবে। সবাই মনে হচ্ছে আমরা অসুস্থ হয়ে গেছি ওখানে গিয়ে। তো আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি গেছিলো, তার মধ্যে যে মিসেস মানে ওনার যে ওয়াইফ ছিল, সেও 2বার পড়েছে, তারও প্রচণ্ড লেগেছে। তো সেও খুব অসুস্থ। তারা ওই দিক থেকে মালদায় নেমে গেল। তো ওরা মালদা থেকে, ওদের মালদায় বাড়ি। তো না, এটা আমাদের ট্রেন না। তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন এলেই মনে হচ্ছে বাড়িতে গেলে বোধহয় স্বর্গ খুঁজে পাবো। তো এটাই আমার মনে হয় লাস্ট অ্যান্ড ফার্স্ট সিকিম যাওয়া। আর সাগরকে দেখো এখানে হটডগ নিয়েছে একটা। ও যেখানে যাবে এই আলতু ফালতু খাবার ও মানে খুব খেতে পারে। তো আর সঞ্জীব সেখানে চিৎকার করতে থাকে, তুমি এই দিচ্ছ। ও খালি এইসব আজে বাজে খাবার, ফাস্টফুডটা প্রচণ্ড হারে খায়। তো আমি তো খালি ভাবছি যে কখন ট্রেন আসবে, কখন বাড়ি যাবো। বাস ভিডিওটা এইটুকুই। আর শরীর একদম ভালো না। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।